আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রাইম ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংক প্রাইম নাও নিয়ে। এই অ্যাপস কীভাবে ব্যবহার করবেন এবং অ্যাকাউন্টের কোনো মেনটেনেন্স চার্জ আছে কিনা, কার্ডের কত টাকা চার্জ আসবে, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বিশেষ অনুরোধ থাকছে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। যাই হোক, প্রথমে আমরা প্রাইম নাও যে অ্যাপসটি আছে সেটাতে চলে যাব। যারা প্রবাস থেকে খুলবেন, আপনার জিমেলের লোকেশন কিন্তু আগে থেকেই পরিবর্তন করা থাকতে হবে, অথবা নতুন একটি জিমেল আপনি বাংলাদেশ থেকে খুলে নিতে পারেন, অথবা যদি আপনি বাংলাদেশি কোনো পেইড ভিপিএন ব্যবহার করেন সেটার মাধ্যমেও ডাউনলোড করে নিতে পারবেন। যারা অ্যাকাউন্ট খোলেননি, অ্যাকাউন্ট আমাদের পূর্বের ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আমরা হোম পেজে চলে আসলাম। প্রথমে এখানে ব্যালেন্স দেখাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটির লাস্ট 4 সংখ্যা দেখাবে। সম্পূর্ণ এখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন না। প্রথমে আছে ট্রান্সফার। আপনি এই ট্রান্সফার অপশানে ক্লিক করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, প্রাইম ব্যাংকে করতে পারবেন। তো এখানে অ্যাড অপশন আছে। এই অ্যাড অপশনে গিয়ে আপনি ওয়ান টাইম ট্রান্সফারে যাবেন। সেখান থেকে আপনি প্রাইম ব্যাংকে বা এই প্রাইম ব্যাংকের ডিজিটাল প্রাইম নাওতেও পাঠাইতে পারবেন, বা প্রাইম ব্যাংকেও পাঠাইতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকে পাঠাইতে পারবেন। এবং বিকাশ নগদ ওয়ালেট ট্রান্সফার দেখতে পাচ্ছেন, বিকাশ নগদে বর্তমানে পাঠানো যাবে। ভবিষ্যতে হইতে পারে অন্যগুলো ওয়ালেট এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি ব্যাংক ট্রান্সফার করেন, আমরা সে সম্পর্কে আলাদা করে ভিডিও তৈরি করব, কারণ ভিডিও বড় হয়ে যাবে। ব্যাংক ট্রান্সফারে গেলে দেখেন, যদি আপনি প্রাইম নাও অথবা প্রাইম ব্যাংকে পাঠাইতে চান, প্রথমটা সিলেক্ট করে পাঠাইতে পারবেন। আর আদার ব্যাংক ক্লিক করলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু আপনি এখানে ওই যাকে পাঠাবেন তার ব্যাংকের ডিটেলস দিয়ে টাকা পাঠাইতে পারবেন। এবং আপনি ওয়ালেট ট্রান্সফারে গিয়ে বিকাশ নগদ পার্সোনাল নাম্বারেও টাকা ট্রান্সফার করতে পারবেন। লিমিট কত বিকাশ নগদ বা ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি লাইভ চ্যাটে কথা বলে কিন্তু সেগুলো আপনি জেনে নেবেন। আপনি ব্যাংক ট্রান্সফার করেন বা ওয়ালেট ট্রান্সফার করেন, সব ধরনের ট্রান্সফারই কিন্তু বর্তমানে ফ্রি আছে, ভবিষ্যতের কথা জানি না। এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে পে। এখানে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন, এবং স্ক্যান অ্যান্ড পে, এটা হতে পারে কোনো মার্চেন্টে পেমেন্ট করার জন্য কিউআর কোডে স্ক্যান করে সরাসরি পেমেন্ট করা যাবে। পে বিলে গিয়ে আপনি এখানে ইলেকট্রিসিটি বিলের এবং হচ্ছে ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের টপ আপ, মানে বাংলাদেশের যে কোনো অপারেটরে রবি, এয়ারটেল, গ্রামীণ মোবাইল রিচার্জ করা যাবে। এবং প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড বিলও কিন্তু এখান থেকে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ, প্রিপেড মিটার, বিভিন্ন ধরনের বিল আপনারা এখান থেকে দিতে পারবেন। বিভিন্ন কলেজেরও বিল দিতে পারবেন, ইন্স্যুরেন্স দিতে পারবেন, ইন্টারনেট বিল দিতে পারবেন। এখানে টপ আপ করা যাবে, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের বিলও এখান থেকে দেওয়া যাবে। তো এগুলো সবার কাজে নাও আসতে পারে, যাদের আসবে তারা ইউজ করবেন। অ্যাড মানি অপশন, যেটা বাংলাদেশের অনেক ব্যাংকই নাই। তো অ্যাড মানিটা সবার কাজে নাও লাগতে পারে। এখানে যদি আপনি ধরুন, আমি এক্সাম্পল 1000 টাকা দিচ্ছি, নিচ থেকে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করব। অ্যাড মানি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে আপনি এটাতে কিন্তু টাকা অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিসা এবং মাস্টার কার্ড, যে কোনো ব্যাংকের ভিসা মাস্টার কার্ড সাপোর্ট করবে এটাতে। তবে এখানে 1000 টাকায় কত টাকা ফি নিবে আপনার? প্রায় 17 টাকা। এটা একটু বেশি হয়ে যায়। এটা যদি এনপিএসবির মতো 8.5 টাকা রাখা হইতো, তাহলে সবচেয়ে বেশি মানুষ হইতে পারে অনেকেই ব্যবহার করতো। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন। 17 টাকা অনেক বেশি মনে হচ্ছে, বা 10 টাকা থাকলেও এটা রিজনেবল চার্জ হিসাবে আমি মনে করি থাকতো। আশা করি বিষয়টা তারা বিবেচনা করবে, তাহলে অনেকেই অনেক ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করতে পারবে। তো যাদের প্রয়োজন তারা ব্যবহার করবেন। এছাড়াও মোর অপশন আছে। মোর অপশনে গেলে এখানে আপনি 2টা সেকশন পেয়ে যাবেন। এখানে টপ আপ অপশন, একবার ওখানে পে অপশনেও দেওয়া আছে, এখানেও আছে। 2 জায়গা দরকার ছিল না, এখানে অন্য কিছু অ্যাড করার দরকার ছিল, হতে পারে ভবিষ্যতে এগুলো ফিক্সড করে ফেলবে। এখানে স্টেটমেন্ট ডাউনলোড, এটা যখন ডিজিটাল ব্যাংক, কোনো ধরনের ব্রাঞ্চে ভিজিট করতে হবে না, তাই আপনি অনলাইনে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দেখুন লাস্ট 10 দিন, লাস্ট 30 দিন, লাস্ট 3 মাস, অথবা কাস্টমাইজ করে আপনি 6 মাস
সর্বোচ্চ 1 বছর কত দিনের সর্বোচ্চ নিতে পারবেন সেটা আমার জানা নেই, সেটা আপনারা লাইভ চ্যাটে বা হেল্পলাইন থেকে জেনে নিতে পারবেন। আশা করি যে কোনো সময়ের জন্যই আপনি নিতে পারবেন, লাস্ট 6 মাস 1 বছর এগুলো নিতে পারবেন। পিডিএফ ফাইল আকারে, যে কোনো ফাইল আকারে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখানে একটি গ্রাফ আছে, আপনি কত টাকা এই মাসে, এখানে 3টা সিস্টেম আছে, এই মাসের মধ্যে কত টাকা লেনদেন করেছেন, কত টাকা ডিপোজিট করছেন, এই গ্রাফটা এখানে দেখাবে। এটা অনেকের প্রয়োজন হইতে পারে, যারা বুঝেন না বেশি একটা তাদের ক্ষেত্রে একটু প্রয়োজন নাও হইতে পারে। এখানে আপনি লাস্ট 1 বছরে কত টাকা লেনদেন করেছেন সেই গ্রাফটাও এখানে দেখাবে। এটা নিচের দিকে থাকলে আরও বেটার হইতো আমি মনে করি। এবার আমরা কথা বলবো যেটার সবচেয়ে বড় ফিচার হচ্ছে, আপনি শুরুতেই কিন্তু একটি ভার্চুয়াল কার্ড, মাস্টার কার্ড পাবেন। এটা বর্তমানে লোকাল কারেন্সিতে কাজ করছে, মানে বাংলাদেশেই ইউজ করতে পারবেন। এই কার্ড যারা ফিজিক্যাল কার্ড নেবেন, ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে 600 টাকা প্লাস ভ্যাট নিবে। প্রথম বছর কিন্তু কার্ড ফ্রি। আর যারা ফিজিক্যাল কার্ড যদি কোনো কারণে ক্লোজ করেন, শুধু ভার্চুয়াল ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ আশা করি আসবে না। আর এটাতে আপনারা যখন ডুয়েল কারেন্সি বা মাল্টিপল কারেন্সি হিসেবে ব্যবহার করা যাবে, তখন ডলার ইনভেস্ট করে আপনি ইন্টারন্যাশনাল সব কাজ করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। কার্ড ইনফো এই অপশনে ক্লিক করলে কার্ডের নাম্বার, সিবিবি নাম্বার, এক্সপায়ারি ডেট এগুলো দেখতে পারবেন। এই কার্ডের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, আপনি যদি বছরে 24টা ট্রানজেকশন করেন, ই কমার্স বা পজ মেশিনে কেনাকাটা করেন, ই কমার্সও হইতে পারে, সেক্ষেত্রে আপনার কার্ড কিন্তু কোনো ধরনের সার্ভিস চার্জ আসবে না, সম্পূর্ণ ফ্রি। তো বছরে 24টা এটা কিন্তু বেশি না, আপনি মোবাইল রিচার্জ করেও কিন্তু এই কার্ডটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন, ফিজিক্যাল এবং ভার্চুয়াল দোনোটাই। তো দর্শক, এছাড়াও আপনারা এখানে ডিপোজিট মানে ডিপিএস, এফডিআর এই ধরনের অ্যাকাউন্টগুলো করতে পারবেন সম্পূর্ণ ডিজিটালভাবে। এখানে আপনি অ্যাপসের মাধ্যমেই এটা করা যাবে, ডিপিএস করা যাবে। আপনি কত মাসের জন্য রাখবেন, কত বছরের জন্য এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং এটা কোনো কারণে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না, ক্লোজও আপনি অনলাইনেই করতে পারবেন। এবং নমিনি আপনি নিজের মতো করেও অ্যাড করে নিতে পারবেন। বর্তমান অ্যাকাউন্টের সাথে যে নমিনি তাকে দিয়েও খুলতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা। এবং আপনি চাইলে এফডিআরও এটা দিয়ে করতে পারবেন, যেটা ফিক্সড ডিপোজিট বলে, ডিবিএস, এফডিআর, এবং ইন্টারেস্ট রেটটা কত সেগুলো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। সব কিছুই মোটামুটি এটাতে দেওয়া আছে। তো আমরা এই ডিপিএস, এফডিআর সম্পর্কে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সে সম্পর্কে আমরা আলাদা ভিডিও তৈরি করব। আপনারা সেগুলো দেখে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখানে জাস্ট আমরা এই কোনটার মাধ্যমে কি হচ্ছে বা কি ব্যবহার করতে পারবেন সেগুলোই আমরা জানিয়ে দিচ্ছি। দর্শক, এই অ্যাকাউন্টের ক্ষেত্রে SMS চার্জ আসছে, সেটা প্রথম বছর ফ্রি, পরবর্তী বছরে আপনার SMS চার্জটা নিবে, সেটা 300-350 টাকার মতো নিতে পারে। এছাড়াও দেখেন রিয়েল ট্রানজেকশন, আপনি কোনো ধরনের লেনদেন করলে এখানে এই যে নিচে ট্রানজেকশনগুলো আপনি দেখতে পারবেন। আর নিচে দেখুন একটা সার্চ বারের আইকন, একটা হচ্ছে প্রাইম নাওয়ার আইকন। সার্চ বারের আইকনে গিয়ে আপনি যে কোনো কিছু সার্চ করে সহজেই খুঁজে নিতে পারেন। আর প্রাইম নাওয়ার যে আইকনটা আছে, এই যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটার মাধ্যমে আপনি যে কোনো সমস্যা হইলে এই চ্যাটবোটে গিয়ে কথা বলে তাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন যে কোনো তথ্য এই প্রাইম নাও সম্পর্কে। তো আশা করি এটা খুবই ভালো হয়েছে বিষয়টা। এবং যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন অলরেডি, আপনার কার্ড কিন্তু সরাসরি আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে, ব্রাঞ্চ থেকে রিসিভ করতে হবে না। উপরে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে আপনি অ্যাকাউন্ট সেটিংসে আসবেন। এটা প্রথমবার নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আপনার সিম্পলাইড অ্যাকাউন্ট হবে, মানে নর্মাল অ্যাকাউন্ট, যেটা 1 লাখ টাকার নিচে লেনদেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে রেগুলার কাস্টমার দেখাচ্ছে। আপনি রেগুলার কাস্টমারে কিভাবে ট্রান্সফার হবেন সেটাও আমি দেখাচ্ছি, সেটার জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, ফুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে প্রথমবার অ্যাকাউন্ট খোলার পরে এরকম দেখাবে। তো ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং আপনি কোন ধরনের কাস্টমার, যদি সিম্পলাইড দেখায় সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকার নিচে লেনদেন করতে পারবেন। তো আপনি কিছু ডকুমেন্টস আপলোড করে কিন্তু এটা রেগুলারে চলে যেতে পারবেন। এখানে দেখুন আপডেট লিমিট নামে একটি অপশন আছে, এখানে 2টা ডকুমেন্টস লাগবে। আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার জব আইডি অথবা পে স্লিপ, আপনি বিদেশে থাকলে আপনার যে ওয়ার্ক পারমিট অথবা যে বেতন পান, পে স্লিপ, এগুলো থাকলেও আপলোড করতে পারেন।
অথবা আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার প্রফেশন খোলার সময় বিজনেস দিয়ে থাকেন, ট্রেড লাইসেন্স তো অবশ্যই আছে, সেটা আপলোড করে দিবেন প্রথম করে। আর দ্বিতীয় ঘরে হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইলেকট্রিসিটি বিলের ফটোকপি অথবা হচ্ছে পানি বিল, গ্যাস বিল, মোবাইল বিল, এই ধরনের যে কোনো একটা কাগজ আপনাকে লাস্ট 6 মাসের বা লাস্ট 3 মাসের নতুন কাগজ দিবেন। আপলোড অপশনে গিয়ে সর্বনিম্ন কিন্তু এখানে দেখুন যে পিকচারটা আপলোড করবেন সেটা 5 MBর মধ্যে হইতে হবে, 5 MBর উপরে হইলে কিন্তু আপলোড হবে না। তো এখানে আপনি এটা পিকচার হিসাবে, পিডিএফ ফাইল হিসাবে দিতে পারবেন, জিপিজি এবং পিএনজি এই ফরম্যাটে কিন্তু আপনি ফাইলগুলো আপলোড দিতে পারবেন। মানে পিকচার আকারে থাকলে পিকচার দিয়ে দেবেন, যদি আপনার পিডিএফ ফাইল থাকে পিডিএফও দিতে পারবেন, কিন্তু 5 MBর নিচে হইতে হবে। তো আমরা আপলোড করে দিচ্ছি। আমাদের আপলোড করার পর এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এই কাজটা করে নেবেন, তাহলে লেনদেনটা আপনি বেশি করতে পারবেন। আমরা দেখেন এখানে সিলেক্ট করে নিলাম আমাদের ফাইলগুলো। এবার সাবমিট ফর ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু আপলোড হয়ে যাবে, তখন আপনি রেগুলার কাস্টমার হয়ে যাবেন, লেনদেন বেশি করতে পারবেন। আর এই অ্যাকাউন্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো ধরনের কিন্তু মেনটেনেন্স চার্জ হবে না। এখানে ভেরিফিকেশন ফেইল্ড অনেক সময় টেকনিক্যাল সমস্যায় আসতে পারে, আপনাদের ক্ষেত্রেও এটা সমস্যা নেই। আপনি কিছুক্ষণ পরে আবারও লগ আউট করে লগ ইন করে নেবেন, তখন এই অ্যাকাউন্ট সেটিংসে আসলেই দেখতে পারবেন আপনার এটা কিন্তু রেগুলার কাস্টমারে দেখাবে। তা আমার ক্ষেত্রে ফেল দেখাইলো, পরবর্তীতে এরকম হয়ে গেছে। আর যদি সাকসেসফুল দেখায় কিছুক্ষণ পরেই এটা আপডেট হয়ে যাবে। তো দর্শক, এই ছিল ভিডিওটি। বিশেষ করে যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা প্রবাসে আছে আপনার সাথে, সেক্ষেত্রে কিন্তু সিম বন্ধ হয়ে যায়। আপনি যদি রোমিং চালু করে রাখেন সেক্ষেত্রে সিম সচল থাকবে এবং ব্যাংকিং ওটিপি বিকাশ নগদও ব্যবহার করতে পারবেন। যাদের সিম কার্ড রোমিং চালু আছে ওমান ব্যতীত বাকি যে কোনো দেশ থেকেই আপনি চাইলে আমাদের ডিএনএস সার্ভিস নিয়ে বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। আর আমাদের ভিপিএন সার্ভিস নিয়ে আপনি স্ক্রিনে দেওয়া যেই অ্যাপসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। যেটাই নেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর প্রবাসীরা যে যেই দেশে আছেন আপনার ওই দেশি নাম্বারে সোনিডো গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, রিচার্জ প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন।